বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সাহিত্যে নোবেল পুরস্কার 2025 সালে ঘোষণা হয়ে গেল। বহু প্রতীক্ষিত। অনেকেই আশা করছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এবার নোবেল পুরস্কার পাবেন, শান্তিতে নোবেল, যেহেতু তিনি একাধিক যুদ্ধ বন্ধ করেছেন বলে দাবি করছেন। কিন্তু নোবেল পুরস্কার লাভ করলেন মারিয়া করিনা ম্যাচাহো। আপনারা বুঝতেই পারছেন যে তিনি ভেনিজুয়েলার নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলার মারিয়া ফারিনা মাচাদো। এবং এই মাচাদো আপনারা জানেন যে ভেনিজুয়েলার যদি সামান্যতম খবর আপনারা রাখেন যে কিন্তু একাধিকবার তার নাম উঠে এসেছিল ভেনিজুয়েলার, এবং কি বিষয়ে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো আপনারা ভিডিওটা দয়া করে পুরোটা দেখুন, পুরোটা জানতে পারবেন। আনন্দবাজার অনলাইনে এই মাত্র খবরটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচার আর অক্লান্ত পরিশ্রমে পুরস্কার পেলেন তিনি। নোবেল পুরস্কার লাভ করলেন মারিয়া করিনা মাচাদো। ভেনিজুয়েল মাচাদো বা মাচাহো আপনারা যেভাবে উচ্চারণ করবেন, লাস্টে DO রয়েছে, মাচাদো বা মাচারো। ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তাকে পুরস্কৃত করা হলো। অর্থাৎ আমরা দেখেছি ভেনিজুয়েলাতে অনেক সময় হয়তো কমিউনিস্ট শাসন থাকার জন্যও শুধু তাই নয়, অনেক সময় দেখা গেছিল যে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হতো এবং এক প্রকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তো সেখান থেকে যে ভেনিজুয়েলার উত্তরণ, সেটারই বোধহয় স্বীকৃতি পেলেন মারিয়া। এবং শুক্রবার অসলোতে মারিয়ার নাম ঘোষণা করা হয়েছে। নরওয়ের আপনারা জানেন যে সুইডেন থেকে বাকি যে পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা এগুলো ঘোষণা করা হয়, কিন্তু আপনারা জানেন যে নরওয়ের অসলোতে কিন্তু শান্তির যে নোবেল সেটা কিন্তু ঘোষণা করা হয়। যাই হোক, সুইডেন নরওয়ে পাশাপাশি দুটি দেশ। এবছর কমিটির ভাবনায় ছিল 338টি নাম। তো বুঝতেই পারছেন যে চূড়ান্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 338টি নামের মধ্যে ভেনিজুয়েলার মারিয়াকে বেছে নিয়েছে কিন্তু নোবেল কমিটি। এবং নোবেল কমিটি ঘোষণায় জানিয়েছে গণতন্ত্রের জন্য মারিয়ার অবিচল সংগ্রাম এবং অহিংস প্রতিরোধ সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা। মারিয়া করিনা মাচাদো শুধু ভেনিজুয়েলার নয়, বরং সারা বিশ্বের গণতন্ত্রপ্রেমী জনগণের কাছে অনুপ্রেরণা। অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জায়গাটা। আমরা জানি যে গণতান্ত্রিক কান্ট্রি কতটা প্রয়োজন, সেটা আমাদের দেশে বলুন বা বিভিন্ন সারা বিশ্বে যে আমরা বিভিন্ন ঘটনা দেখি, সেখানে গণতন্ত্রটা অত্যন্ত প্রয়োজন এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রয়োজন। তো ভেনিজুয়েলার গণতন্ত্রের জন্য তার যে লড়াই, তারই তিনি কিন্তু অবদান পেলেন। স্বৈরাচারী শাসনের হুমকিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তিনি যে লড়াই আন্দোলন করেছেন, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন, পুরো তথ্য জানতে পারবেন। আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা হিসেবে তিনি গণতন্ত্রের মূল নীতিগুলি রক্ষা করেছেন। একটি নিষ্ঠুর স্বৈরাচারী শাসন, দেশের চরম দারিদ্র্য এবং ব্যাপক অভিবাসন সমস্যার মধ্যে মাচাদো নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। লড়েছেন নির্বাচনী কারচুপি, আইনি নিপীড়নের বিরুদ্ধে, বিরোধী কণ্ঠকে দমন করার বিরুদ্ধে অবিচল ছিলেন। এবছর বারবার শান্তি প্রতিষ্ঠায় আত্মপ্রচার করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেটা প্রথমে আমি বললাম। কিন্তু নোবেল কমিটি শেষমেশ বেছে নিল কিন্তু মারিয়াকে। তো বুঝতেই পারছেন ভেনিজুয়েলার মারিয়া কিন্তু এবছর 2025 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষার জন্য। নোবেলের বিষয়টা পরপর আমার সমস্ত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোবেল শান্তি এবং সাহিত্য, বিশেষ করে এই দুটো থেকে তো প্রশ্ন আসেই। আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা বা আসন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা মনে রাখবেন।